আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলস দিয়ে তৈরি এবং সাবুদানা দিয়ে তৈরি মজার একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, যেটা ইফতারিতে বা গরমে খেলে প্রাণ জুড়িয়ে যাবে। আর এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ। আর এই দুধটা একদম ফ্রিজের ঠান্ডা দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধটা জাল করে তারপরে ঠান্ডা করে নিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাবুদানা। আর এই সাবুদানাটি আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। আর কতটুকু ঝরঝরা রয়েছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। তো এই সাবুদানা আমি দিয়ে দিচ্ছি এখানে 2.5 টেবিল চামচের মতো। আমি আজকে যতটুকু ডেজার্ট তৈরি করব তা 2 জনের জন্য পারফেক্ট। তো আমি 2 জনের অনুযায়ী এখানে সাবুদানা দিয়েছি। আপনারা পরিবারের সদস্য অনুযায়ী এখানে সাবুদানার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে থুকমা। এই থুকমাটা ঠিক আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, আর ফুলে দেখুন একবারে পুরো বোলটা ভরে গিয়েছে। তো সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ থুকমা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিয়া সিডটাও ব্যবহার করতে পারেন। আমি মাঝে মধ্যে চিয়া সিডও দিই, চিয়া সিড দিয়ে খেলেও ভালো লাগে। আর আপনারা তো জানেন চিয়া সিডের মধ্যে প্রোটিনের পরিমাণটা একটু বেশিই থাকে। তো আপনারা চাইলে থোকমা বা চিয়া সিড যে কোনো একটাই ব্যবহার করতে পারেন, বা চাইলে দুটোটা মিক্স করেও দিতে পারেন। আর সাথে নিয়ে নিচ্ছি নুডলস। যেহেতু আজকের ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা নুডলস দিয়ে তৈরি করব, তাই এখানে আমি নুডলস নিয়েছি। আর এই নুডলসটা আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। তো কিছু সময় ফ্রিজে রেখে দিলে এটা একদম ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি ফ্রিজ থেকে বের করে এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি প্রায় 2 জনের অনুযায়ী দিয়েছি নুডলসটাও, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব কলা। আমি এখানে একটা কলাই দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কলার পরিমাণটা বেশি বা কম করে দিতে পারেন। তো কলাটা আমি এইভাবে মাঝখান দিয়ে স্লাইস করে তারপরে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর কলার পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন, আর একটু কমও দিতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন। আর আমি এখানে আরেকটা ফল অ্যাড করে দিচ্ছি, আর সেটা হচ্ছে আনার। আনার তো জানেন খুবই হেলদি একটা ফল। যারা ডায়েটে আছেন তারা বেশি বেশি করে আনার খেতে পারবেন। তো আমি এখানে আনার দানা কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, ইফতারের আগে বের করে পরিবেশন করতে পারেন, বা চাইলে আমার মতো এরকম দুটো গ্লাসে পরিবেশন করেও ফ্রিজে রেখে দিতে পারেন। তো যেহেতু আমি 2 জনের অনুযায়ী এই ডেজার্টটি তৈরি করেছি নুডলসের, তো সেই জন্য আমি এখানে 2টি গ্লাস নিয়েছি। এখন আমি এই ডেজার্টটুকু 2টি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। আর চাইলে আপনারা এখানে আরও বেশি ফল অ্যাড করতে পারেন। আমি এই ডেজার্টটি এরকম সিম্পল করেই তৈরি করে নেই। তো এখানে আপনারা চাইলে আপেল, আঙ্গুর, বিভিন্ন ধরনের ফল অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি সিম্পলভাবেই করি, তো এই জন্য আজকে আমি একটা ফল দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখালাম। খুবই সিম্পল, আর যে কোনো একটা ফল থাকলে আপনারা তৈরি করে নিতে পারেন এই ডেজার্টটি। আর এখানে আমি পরিবেশনের জন্য উপরে কিছু আইসক্রিম দিয়ে দিলাম। যদি বাসায় আইসক্রিম থাকে তাহলে দিতে পারেন। আর এই আইসক্রিম দেওয়ার কারণে কিন্তু খেতে এটা অসম্ভব ভালো লাগে। আর যেহেতু আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি এই ডেজার্টে, আইসক্রিমটাই কিন্তু এই চিনির ঘাটতিটা পূরণ করে দেয়। আর উপরে আরও কিছু আনার দিয়ে দিলাম, দিয়ে উপরে হালকা করে একটু রুয়াবজা ছিটিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে। আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আর তারপরে আমি একটা স্ট্রবেরি হালকা করে এরকম পাতলা স্লাইস করে নিয়েছি, আর উপরে এরকম ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। তারপরে গ্লাসের সাইডে 2টি পুদিনা পাতা এইভাবে দিয়ে দিলাম, দেখতে ভালোই লাগছে। আর এরই মধ্যে কিন্তু খুবই সিম্পল নুডলস আর সাবুদানা ডেজার্টটা তৈরি হয়ে গেল। পরিবেশনের আগে অবশ্যই ঠান্ডা করে পরিবেশন করবেন, আর খেতে ইফতারের সময় দারুণ লাগবে। আশা করব সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।